দেখো আজকে তোমাদেরকে আমি একটা ভগ্নাংশের অঙ্ক বোঝাবো। তো তোমরা বলবে এই বছর মাস দিন চলছিল আবার ভগ্নাংশে এলাম কেন? কারণ দেখো ভগ্নাংশের একটা জিনিস এক এক জায়গায় থাকবে লেখা থাকে পৌনে চার, এটাকে আবার আমাদের সংখ্যায় লিখতে বলে। তো পৌনে চার আমরা এমনি ঘড়িতে যখন দেখি যখন ধরো 9:45 বাজছে তখন আমরা বলি পৌনে 10টা, কিন্তু আবার পৌনে চার এখানে তো পৌনে চারটেও বলে দেয়নি যে আমরা ওটাকে লিখে নেবো ওই 3:45 এরকম করে তো লিখতেও পারবো না 3:45 বলে। তাহলে আমরা ওখানে কি করতে পারি যার জন্য আমরা এটা কথায় হবে? তো দেখো যখন বলবে পৌনে চার ওটাকে কথায় লিখতে যখন বলবে তখন তোমরা একটা রাফের জন্য লাইন টানবে, প্রথমে রাফ বলে হেডিং করলে। এবার দেখো পৌনে কথাটার মানে কি আগে বার করবো আমরা। দেখো যখন আমরা 60 ভাগের মধ্যে 45 চলে আসে, মানে ঘড়িতে 60টা কাটা, যখন আমাদের 45 আসে তখন আমরা পৌনে বলি। তাহলে দেখি এটা কত হয়। তাহলে এটা 45 লিখলাম, এটাকে এটা দিয়ে প্রথমে ভাগ করে নেব, মানে 45 কে 60 দিয়ে ভাগ করে নেব। তাহলে কত হবে? 3×15 45, 4×15 60, তাহলে 3/4 এসেছে। তো পৌনে যখন থাকবে তখন তোমরা চোখ কান বুঝে 3/4 লিখে দিলে। এবার দেখো 4 যে আছে তোমরা তো আর এটা লিখতে পারবে না শুধু 4 সংখ্যাটা, 5ও লিখতে পারবে না। তাহলে বলবে তাহলে কি লিখতে পারি? তখন তোমরা কি লিখবে? 4 যেই সংখ্যাটাই থাকবে তার আগের সংখ্যাটা লিখে নেবে, মানে ওটা কেটে না, শুধু এমনি ইমাজিন করবে যে ওখানটাতে ধরো 4 নেই 3 আছে, মানে যেই সংখ্যা দিয়েছে তার আগের সংখ্যাটা আছে, তো সেই ওই যেটা ইমাজিন করলে সেইটাই তোমরা লিখে দেবে। যেমন দেখো পৌনে 4 আছে তখন তোমাদের এটাকে ভাবতে হবে 4 নেই 3 আছে, তখন পৌনে কথাটা থাকলে তোমরা 3/4 লিখে দিলে। আর যখন তোমরা মনে মনে ইমাজিন করলে যে ওটা 4 নেই 3, তখন 3 সংখ্যাটাই তোমরা বুঝে দেবে। আর যদি তোমরা ওটা মনে মনে ইমাজিন নাও পারো তাহলে তোমাদের এই যে 4 সংখ্যাটা আছে 4 এর আগের সংখ্যাটা লিখে দেবে, তাহলেই দেখবে তোমাদের হয়ে গেছে। তো এইরকম করে তোমরা এই ধরনের অঙ্ক করবে। আর ধরো তোমাদেরকে দিয়ে দিল এই সংখ্যাটা, তখন তোমরা কি করবে? যখনই দেখবে 3/4 আছে তখনই তোমরা ওখানটাতে পৌনে কথাটা লিখে দেবে, আর এই যে এই সংখ্যাটা থাকবে, এই যে পূর্ণ সংখ্যাটা থাকবে, ওইটার পরের সংখ্যাটা তোমরা ওখানেতে বসিয়ে দেবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।